তো কি খবর? তো এমন কিছু সিনেমা থাকে যেগুলোকে আমরা বলতে পারি যে হ্যাঁ ভাই এটা একটা সুন্দর সিনেমা, মানে এই নির্দিষ্ট বিষয়টা আমার ভালো লেগেছে বা ওইটা ভালো লাগেনি এরকম কিছু না, আপনি জাস্ট ওভারঅল সিনেমাটা থেকে বলতে পারেন যে হ্যাঁ ভাই এইটা একটা সুন্দর সিনেমা। এবং ডাঙ্কি হচ্ছে এরকমই টাইপের একটা সিনেমা। তো সিনেমার নাম হচ্ছে ডাঙ্কি। তবে কেন? আপনারা ইলিগাল ইমিগ্রেন্টদের নাম শুনেছেন, মানে যারা বেআইনিভাবে এক দেশ থেকে আরেকটা দেশে চলে যায়, মানে মানুষেরা নিজেদের দেশ ত্যাগ করার জন্য বিভিন্ন ধরনের রিস্ক নিয়ে থাকে, সেটাকেই ডাঙ্কি বলা হয়, যে পাসপোর্ট ভিসা ছাড়া আপনি একটা অন্য দেশে চলে যাচ্ছেন। এবং এটাও সত্যি যে ডাঙ্কি জিনিসটা খুবই রিস্কি, বহু মানুষের জীবন চলে যায় এবং সিনেমার শেষেও এই জিনিসগুলোই দেখানো হয় যে প্রতি বছর এই ডাঙ্কির কারণে কত মানুষের জীবন যায় যাদের বডি খুঁজেই পাওয়া যায় না। মানে একটা মানুষ নিজের দেশ ছেড়ে একটা অন্য দেশে যাচ্ছে, তাকে আর খুঁজেই পাওয়া যায়নি, তার কোনো অস্তিত্বই নেই আর দুনিয়াতে। তো এত যখন রিস্ক রয়েছে তো মানুষ ডাঙ্কি কেন করে, মানুষ কেন এরকম ভাবে অন্য দেশে যায়? আর এই পার্টিকুলার কয়েকটা জিনিস নিয়ে সিনেমাটা তৈরি হয়েছে, যে মানুষের কিছু মজবুরি থাকে, মানুষের কিছু প্রয়োজন থাকে, মানুষ সব কিছু তার নিজ দেশে পায় না। এখানে বাইরের দেশ বলতে বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রি, যেমন এই সিনেমাতে লন্ডন দেখানো হয়েছে, অর্থাৎ ইংল্যান্ড। এবং সিনেমার টাইমলাইন আজ থেকে প্রায় 25 বছর আগে। তো সেই সময় লন্ডনে যাওয়াটা অনেক মানুষের কাছে একটা স্বপ্ন ছিল, যে আমি লন্ডনে গিয়ে এই করব, এরকম একটা জীবন হবে। দেখুন, মানুষের নানান প্রয়োজন থাকে, মানুষের ধার দেনা থাকতে পারে, পারিবারিক চাপ, অনেক স্টুডেন্টই চায় যে নিজের মা বাবার মুখে একটু হাসি ফোটানো। মোটমাট কথা, মানুষের টাকা উপার্জনের নানান কারণ থাকে এবং এরকমই কিছু নির্দিষ্ট কারণের জন্যই মানুষেরা দেশ ছেড়ে অন্য দেশে যাচ্ছে। এবং এই পার্টিকুলার টপিকটাকে বেস করেই এই সিনেমাটা তৈরি হয়েছে। তবে জাস্ট এক দেশ থেকে আরেক দেশে যাওয়া বা তাদের সার্ভাইভাল এইটা না, যেহেতু রাজকুমার ইরানির সিনেমা, এখানে আমরা অনেক কিছু পেয়েছি। যেমনটা জানেন যে এই সিনেমাতে এসআরকে রয়েছে, যার নাম হচ্ছে হার্ডি, এবং তার কিছু বন্ধুরা, তারা ডাঙ্কি করে ইয়েতে যাবে, লন্ডনে যাবে। তো লন্ডনে যাওয়া অতটা ইজি না, অবশ্যই আপনার ভিসা প্রয়োজন। তবে ভিসা আপনাকে কেন দেবে, আপনি কেন লন্ডনে যেতে চান? তাদের কাছে কোনো প্রপার কারণ নেই, তারা যেতে চায় যে জাস্ট একটা ভালো লাইফ লিড করার জন্য, একটু ভালো উপার্জনের জন্য। কিন্তু তারা ইংরেজি বলতে পারে না, সো অবভিয়াসলি আপনাকে তো ভিসা দেবে না। যে তাদের মেডিকেল ভিসা ইস্যু হচ্ছে না, তাদের স্টুডেন্ট ভিসা ইস্যু হচ্ছে না, তারা পড়াশোনাও ঠিকঠাক জানে না, কেন তাদের ভিসা দেবে? আর সেই সময় চলে আসে কিছু এজেন্ট, যারা কিছু টাকার বিনিময়ে একদম শর্টকাটে এক দেশ থেকে আরেক দেশে পাঠিয়ে দেবে, মানে কন্টেনারের মাধ্যমে, যেটা ইউজুয়ালি আপনারা খবরের চ্যানেলেও দেখে থাকেন। এখন যদি অভিনয়ের কথা বলতে আসি, এই সিনেমাতে প্রত্যেকে ভালো অভিনয় করেছে। এবং ভিকি কৌশল, যার রোলটা খুবই ছোট ছিল কিন্তু খুব ইম্প্যাক্টফুল ছিল, মানে লিটারেলি ভিকি কৌশলের ক্যারেক্টারটা চোখে জল এনে দেবে। আমি যা স্পয়েল করতে চাইছি না, ওই জন্য বলছি না। আমাকে যে কথাটা আরেকবার বলতেই হয়, যে সিনেমার পরিচালক হচ্ছে রাজকুমার ইরানি, যার পিকে সিনেমাটা আশা করি দেখেছেন, 3 ইডিয়টস, মুন্না ভাই। মানে মানুষটা জানে যে আমাদের দর্শকদের কিভাবে ইমোশনালি ট্রিগার করতে হয়, কোন কোন জিনিসগুলো পাবলিক খাবে। সে কিন্তু মাস এন্টারটেইনিং সিনেমা বানায় না, এমন না যে হিরো উড়ে উড়ে আসছে, সে কিছু শিক্ষণীয় সিনেমা বানায়, সে মানুষদের কাঁদায়, সে মানুষদের হাসায়। আর এই একটা কারণেই তিনি একজন সফল পরিচালক, এবং তার অধিকাংশ সিনেমা আমরা পছন্দ করি, ওখান থেকে শেখার কিছু রয়েছে। এবং তার সিনেমার আর একটা খুবই কমন জিনিস হচ্ছে একটা সাডেন শক, আপনাকে হাসাবে, হাসির মধ্যে এমন একটা ইমোশনাল সিন থাকবে যেখান থেকে আপনি আচমকা শক পাবেন। আপনি আপনার মন শক্ত করে আসছেন, তা সত্ত্বেও চোখটা ভিজে ভিজে আসবে। সে মানুষটা জানে যে কোথায় কোথায় মানুষদের ট্রিগার করতে হয়। আর এই সম্পূর্ণ জিনিসটাকে এক্সিকিউট করার জন্য আর একটা জিনিসও প্রয়োজন হয়, সেটা হচ্ছে মিউজিক, সিনেমা স্টোরি টেলিং, যে জিনিসগুলো একদম পারফেক্ট ছিল এই ডাঙ্কি সিনেমাতে। সিনেমার আর একটা ভালো দিকও যদি বলতে হয়, তাহলে বলতেই হবে যে এটা প্রত্যেকের জন্য সিনেমা। তার ইউজুয়ালি বাকি সিনেমাগুলো যেমনটা দেখেছেন যে একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য না, 3 ইডিয়টস, পিকে, এগুলো প্রত্যেকটা মানুষ দেখতে পারবে, প্রত্যেকটা মানুষ শিখতে পারবে। মানে রিয়েলি বহু সিনেমা থাকে যে আমাদের মনে ডাউট থাকে যে এটা আমার ছেলেকে দেখাবো নাকি, এটা তাকে রিকমেন্ড করবো নাকি, বাট এই সিনেমাটা আপনি চোখ বুঝে রিকমেন্ড করতে পারবেন যে হ্যাঁ দেখুক না, কোনো ভালগারিটি রয়েছে, কোনো বাজে ভাষা, কোনো বাজে সিন, কিচ্ছু নেই। সুন্দর একটা ফ্যামিলি ফ্রেন্ডলি কমেডি, ইমোশনস সব কিছু মিক্সড আপ রয়েছে এই সিনেমাতে। সো এতগুলো তো ভালো কথা বললাম, অবভিয়াসলি সিনেমাতে পজিটিভ দিকটাই বেশি রয়েছে। তবে সিনেমার কিছু নেগেটিভ দিকও রয়েছে যেগুলো আমার চোখে পড়েছে, যেটা হচ্ছে এসআরকের কিছু অতিরঞ্জিত অ্যাক্টিং, মানে তার সেম দাঁতে দাঁত চেপে চেপে কথা বলা। আমি এসআরকের ইদানিং বহু সিনেমাতে তার এই সেম কায়দাটা দেখেছি, আপনারা দেখলেও সেম জিনিসটাই বলবেন যে এই জিনিসটা সত্যি চোখে লাগার মতন। মানে মনে হচ্ছে যেন সেম মানুষটা এক একটা আলাদা আলাদা সিনেমায় অভিনয় করছে, কোনো আলাদা ক্যারেক্টার তাকে ফিল হচ্ছে না। তার কথা বলার ধরন, তার এক্সপ্রেশন যদি একটু সে চেঞ্জ করতে পারে, আমার মনে হয় যে এই সিনেমাটা নিয়ারলি পারফেক্ট হয়ে যেত। এছাড়াও আরেকটা জিনিস আছে যে প্রত্যেকটা যে ইমোশনাল সিনগুলো রয়েছে সেগুলোর মাঝে তেমন কোনো ট্রানজিশন নেই। লাইক হঠাৎ করে হাসির সিন হচ্ছে, হঠাৎ করে মজার সিন হচ্ছে, মাঝখানে একটা শকিং মোমেন্ট চলে আসলো যেখানে মানুষকে দুঃখ দিচ্ছে। মানে এই সিনগুলো যে একটু স্টে করবে, সেগুলোর মধ্যে যে ব্যালেন্স থাকবে ওরকম নেই, সিনগুলো সাডেন ঘটছে, আচমকা হয়ে যাচ্ছে। আর যার কারণেই সিনেমাটা অবশ্যই আমার চোখে বেস্ট সিনেমা না।
এটা বেস্ট হতে পারতো, এটার কাছে পোটেনশিয়াল ছিল, তবে এই কয়েকটা জিনিস সত্যি আমার খুব চোখে লেগেছে। আদারওয়াইজ আপনাদের এত কিছু ভাবার প্রয়োজন নেই, নির্দ্বিধায় দেখতে চলে যান বা দেখুন সিনেমাটা, ভালো সিনেমা। মানে যেমনটা প্রথমেই বললাম যে খুব রেয়ারলি আমি কোনো সিনেমাকে সুন্দর সিনেমা বলি, এটা হচ্ছে সেটা। সো দিস ইজ ইট, আমি অন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে, বাই।